ফাইনালি এলআইসি অফ ইন্ডিয়া এই দিওয়ালির শুরুতেই দুটো মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করে দিয়েছে এবং এখন থেকে আপনারা শুধুমাত্র বছরে 5,000 বছরে 6,000 টাকার বিনিময়েও আপনি কিন্তু একটি মিনিমাম ইন্স্যুরেন্স পলিসি আপনার পকেটে রাখতে পারবেন বা আপনি একটি পলিসি করতে পারবেন। তাই এখন যারা আপনাদের মধ্যে রয়েছেন যে ছোট একটি বাজেটের প্রিমিয়াম খুঁজছেন পলিসি, তাহলে এই পলিসিটি আপনার জন্য। দেখুন, দুটো পলিসি লঞ্চ করেছে, একটি হলো এলআইসির বীমা লক্ষ্মী আর একটি হলো এলআইসির জনসুরক্ষা। আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি জনসুরক্ষা পলিসির ব্যাপারে, এই পলিসিটি কিভাবে কাজ করে, বেনিফিট কি রয়েছে, রাইট? তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আপনি যে কোনো এলআইসির পলিসিতে হোক বা লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে হোক, যে সময় আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন এইসব পলিসিতে, তো সে সময় আপনাকে সবার আগে জানতে হবে আপনি যে প্ল্যানে নিবেশ করছেন সেই প্ল্যানের ইউএসপি কী কী রয়েছে, মানে হলো ইউনিক সেলিং পয়েন্ট। আপনি যদি বেনিফিটটা না বোঝেন তাহলে আপনি বুঝবেনই না যে আপনার পলিসিতে কী লাভ রয়েছে, তাই না? তো আমরা দেখাতে চলেছি ইউএসপি কী কী রয়েছে এই জনসুরক্ষা এলআইসির প্ল্যানে। এর সাথে আমরা দেখাতে চলেছি যে এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি করতে হলে এলিজিবিলিটি কন্ডিশন কী হতে হবে, এবং আমরা দেখাবো শেষে একটি এক্সাম্পল উইথ রিটার্ন। এবং আপনারা জানেন যে এখন থেকে এলআইসির পলিসিতে হোক বা লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে হোক কোনোরকমভাবে জিএসটি নেই। তো আসুন সবার আগে আমরা জেনে নেব এই এলআইসির জনসুরক্ষা এলআইসির পলিসিতে কী কী বেনিফিট রয়েছে বা ইউএসপি কী কী রয়েছে। দেখুন, ইটস এ নন লিঙ্কড নন পার্টিসিপিং ইন্ডিভিজুয়াল সেভিংস মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান। মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান কেন কথাটা বলছি, কারণ হলো এটি রুরাল এরিয়ার জন্য পলিসিটি কিন্তু ডিজাইন করা রয়েছে যাতে ভারতবর্ষের সবাই যাতে এলআইসির পলিসি তাদের পকেটে যাতে থাকতে পারে, তার জন্য এই পলিসিটি ডিজাইন করা রয়েছে। নন লিঙ্ক মানে কি? নন লিঙ্ক মানে হলো যে এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়ামটি আপনি ডিপোজিট করবেন এলআইসিকে, তো এলআইসি অফ ইন্ডিয়া আপনার টাকাগুলো শেয়ার মার্কেটে যুক্ত করবে না, এটাকে বলা হয় নন লিঙ্ক। নন পার্টিসিপিং মানে এই পলিসির মধ্যে আপনাকে কিন্তু ডে ওয়ান থেকে আপনি জেনে যাবেন যে আপনার এই পলিসিতে কত টাকা ম্যাচুরিটি পাবেন, তার জন্য এটি একটি নন পার্টিসিপিং পলিসি। এবং যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন। যেহেতু এটি একটি সেভিংস প্ল্যান, তাই এই পলিসির মধ্যে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করবে, একটি হলো প্রোটেকশন আর একটি হলো ইন্স্যুরেন্স কভারেজ বা সেভিংস। প্রোটেকশন মানে হলো যদি ধরেন পলিসি হোল্ডারের কিছু হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডে, পলিসি রানিং থাকা অবস্থায়, তাহলে তার প্রোটেকশন হিসাবে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় তার নমিনিকে। এবং পলিসি হোল্ডার যদি সার্ভাইভ করে যায় তাহলে ম্যাচুরিটি পাওয়া যাবে, এবং যে ম্যাচুরিটি পাওয়া যাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে এই পলিসির মধ্যে কিন্তু অটো কভারের বেনিফিট রয়েছে। অটো কভার জিনিসটি কি? ফর এক্সাম্পল, আপনি এই পলিসিটি স্টার্ট করেছেন এবং 3 বছর আপনার কমপ্লিট হয়ে গেছে এবং 5 বছরের নিচে, এবং আপনি আর পলিসির প্রিমিয়াম জমা করতে পারছেন না, তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে অটো কভার রয়েছে 6 মাসের জন্য। মানে 6 মাস আপনি যদি প্রিমিয়াম না জমা করেন তাও আপনার পলিসি কিন্তু ফুল কভারেজ দেওয়া হবে। এবং আপনার পলিসির বয়স যদি 5 বছরের উপরে হয়ে যায়, তারপরে যদি আপনি না চালাতে পারেন এই পলিসিটি, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া এই পলিসির থ্রু দিয়ে আপনাকে 2 বছরের অটো কভার বেনিফিট দিচ্ছে। মানে 2 বছরের প্রিমিয়াম যদি নাও জমা করেন তাও কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ আপনার নমিনিকে দেওয়া হবে যদি আপনার কিছু হয়ে যায়। এবং এই পলিসির মধ্যে যখন ম্যাচুরিটি হবে সে সময় ম্যাচুরিটি কী হচ্ছে, দেখুন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে এটি একটি নন পার্টিসিপিং পলিসি, তাই ম্যাচুরিটি দেওয়া হবে আপনার সাম অ্যাসিওরড, আপনি যার সাম অ্যাসিওরড নিয়ে পলিসি করুন সেই সাম অ্যাসিওরডটি, এবং গ্যারান্টেড এডিশন। এই গ্যারান্টেড এডিশন দেওয়া হবে আপ টু 4.25%। এবং এই দুটো অ্যামাউন্ট মিলিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করবে যদি আপনি সার্ভাইভ করে যান অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে, এবং ম্যাচুরিটি যেটি হবে পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি হবে। এই যে গ্যারান্টেড এডিশনের কথাটা বলছি 4.25% যে আপনাকে দেওয়া হবে, এটি কিসের উপরে দেওয়া হবে? দেখুন, আপনি এখানে সাম অ্যাসিওরড নিতে পারবেন মিনিমাম 1 লাখ টাকা থেকে শুরু, এবং ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। যেহেতু এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি, রুরাল এরিয়াতে সবাই পলিসিটি করতে পারেন, তার জন্যই কিন্তু এটা ডিজাইন করা রয়েছে। তো আপনার সাম অ্যাসিওরড যদি 1 লক্ষ থেকে 1,95,000 টাকার মধ্যে হয়, আপনার অ্যানুয়াল প্রিমিয়াম যেটাই হবে না কেন, সে অ্যানুয়াল প্রিমিয়ামের 4% কিন্তু আপনাকে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন দিবে প্রতি বছর। এবং আপনার সাম অ্যাসিওরড যদি 2 লাখ টাকা হয় তাহলে 4.25% দিবে প্রতি বছর। এটা হলো গ্যারান্টেড এডিশন। এবং এই গ্যারান্টেড এডিশনের সাথে আপনার সাম অ্যাসিওরড এই দুটো মিলিয়ে কিন্তু পেমেন্ট করবে ম্যাচুরিটিতে। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি আপনি যদি 2 লাখ টাকা সাম অ্যাসিওরড নেন এবং আপনার ইয়ারলি প্রিমিয়াম আমি ধরে নিচ্ছি যে 15,000 টাকা, তাহলে গ্যারান্টেড এডিশন কীভাবে বের করবেন? যেহেতু আপনি 2 লাখ টাকা সাম অ্যাসিওরড নিচ্ছেন, তাই এই 15,000 টাকা যে ইয়ারলি প্রিমিয়াম জমা করছেন তার
4.25% বের করবেন, দেখবেন বের হবে 637 টাকা। এটি হলো গ্যারান্টেড এডিশন। নেক্সট ইন্স্যুরেন্স কভারেজ, যেহেতু এটি একটি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি, তাই এই পলিসির মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। ইন কেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে প্রপোজারের যদি কিছু হয়ে যায়, তাহলে নমিনিকে পেমেন্ট করবে অ্যাজ এ ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে। লোন বেনিফিট, এই পলিসির মধ্যে আপনি চাইলে লোনও নিতে পারেন। আপনি ধরেন 1 বছর প্রিমিয়াম জমা করেছেন, 1 বছর পর আপনার যদি টাকার দরকার পড়ে, আপনি এই পলিসিটাকে অ্যাসাইন করে আপনি লোনও নিতে পারবেন এলআইসি থেকে। রাইডারও বেনিফিট রয়েছে এই পলিসির মধ্যে। ইউ ক্যান অ্যাড রাইডার ফর মোর ইন্স্যুরেন্স কভারেজ। আপনার যদি মনে হয় যে আরও অ্যাডিশনাল বেশি ইন্স্যুরেন্স কভারেজ, তার জন্য এই পলিসির মধ্যে রাইডারও রয়েছে, এবং এই রাইডার নেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত সামান্য একটু প্রিমিয়াম জমা করতে হবে বেশি। ট্যাক্স বেনিফিট, যেহেতু এই পলিসির মধ্যে ট্যাক্স বেনিফিট, আপনারা জানেন যে এলআইসির প্রিমিয়ামে আপ টু 1.5 লাখ প্রিমিয়ামের ট্যাক্স রিবেট পাওয়া যায়, এবং ম্যাচুরিটি পুরোপুরিতে ট্যাক্স ফ্রি থাকবে। এবং এই যে ইন্স্যুরেন্স কভারেজের কথাটি বললাম না, এই ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে দুরকমভাবে ডেথ বেনিফিট অপশন অ্যাভেলেবেল রয়েছে, অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। অপশন নাম্বার 1-এ বলছে যে আপনার যা প্রিমিয়াম জমা হবে বছরে, তার 7 টাইমস অথবা বেসিক সাম অ্যাসিওর্ড, এর সাথে সাথে গ্যারান্টেড এডিশন, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি কিন্তু আপনার নমিনিকে পেমেন্ট করবে এলআইসির পক্ষ থেকে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। নেক্সট দেখুন, রিভাইভাল অফ ল্যাপস পলিসি। এটি কিভাবে কাজ করে? আপনি যেমন ধরুন আজকে এই পলিসিটি করছেন, 1 বছরের প্রিমিয়াম জমা করলেন 15,000 টাকা, সেকেন্ড বছর থেকে আপনি আর প্রিমিয়াম জমা করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার পলিসিটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এলআইসি বলছে এই পলিসির থ্রুতে যে আপনার বন্ধ হয়ে যাওয়া পলিসির প্রিমিয়াম আপনি আবার চালু করতে পারবেন। ইভেন আপনি লাস্ট 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করেও আপনি আপনার পলিসিটিকে আবার চালু করতে পারবেন। গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত সময়। আপনি ধরেন প্রিমিয়াম জমা করছেন বছরে হাফ ইয়ারলি বা 3 মাস পর পর, আপনার প্রিমিয়ামের ডিউ ডেট যদি আজকে হয়, আজকে আপনি যদি জমা না দিতে পারেন, তাহলে অ্যাডিশনাল 30 দিনের জন্য আপনাকে টাইম দেওয়া হবে। এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। রাইডার্স, একটু আগে বলছিলাম না যে মোর ইন্স্যুরেন্স কভারেজ, দেখুন দুটো রাইডার এই পলিসির মধ্যে অ্যাভেলেবেল পাবেন, এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার আর এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি রাইডার অ্যাড করে এই পলিসিটি করতে পারবেন। এবং আমি আপনাদেরকে অতি অবশ্যই বলতে চাই, রাইডার নিয়েই অতি অবশ্যই পলিসি করবেন, কারণ আপনার যদি কিছু হয়ে যায়, আপনার সাম অ্যাসিওর্ডের কিন্তু ডবল সাম অ্যাসিওর্ড আপনার নমিনিকে দেওয়া হবে যদি অ্যাক্সিডেন্টাল পারপাসে যদি কিছু হয়ে যায়। তাই এর জন্য একটু এক্সট্রা প্রিমিয়াম চার্জ করে এলআইসি অফ ইন্ডিয়া, প্রতি 1 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের উপরে 120 থেকে 130 টাকার মতন চার্জ করে। তাই আমি আপনাকে বলবো পলিসি নেওয়ার সময় অতি অবশ্যই রাইডার নিয়েই পলিসিটি করবেন। তো দেখুন, এই সমস্ত বেনিফিট কিন্তু আপনারা এই পলিসির মধ্যে পাচ্ছেন। এক কথায় বলতে গেলে, যাদের বাজেট অনেক ছোট রয়েছে, যারা ভাবছেন যে আমার কাছে একটি ছোট এলআইসির পলিসি হলেও চলবে, আপনার জন্যই কিন্তু এই পলিসিটি কিন্তু ডিজাইন করেছে এলআইসি অফ ইন্ডিয়া। এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান। এই পলিসির মধ্যে অটো কভারের সুবিধা রয়েছে, ম্যাচুরিটি পুরোপুরি গ্যারান্টেড রয়েছে, ডে 1 থেকে আপনি জেনে যাবেন কত টাকা ম্যাচুরিটি পাবেন। এর সাথে সাথে আপনাকে দেখালাম যে রাইডার কি কি অ্যাভেলেবেল রয়েছে, লোন কত টাকা আপনি পাবেন, এবং যদি আপনার কিছু হয়ে যায় আপনারা বর্তমানে আপনার নমিনি কীভাবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া। তো ছোট একটি নমিনাল প্রিমিয়ামের মধ্য দিয়ে কিন্তু এই পলিসিটি কিন্তু নিতে পারবেন খুব ইজিলি। তো আপনার যদি নিড থাকে, আপনি যদি খুঁজছেন একটি ছোট প্রিমিয়ামে একটি ভালো পলিসি নেওয়ার জন্য, তাই আপনার জন্য এই পলিসিটি কিন্তু বেস্ট হতে পারে, রাইট? তো এবারে আমরা চলে আসবো যে এলিজিবিলিটি কন্ডিশন, পলিসিটি নেওয়ার জন্য এলিজিবল কন্ডিশন কী কী রয়েছে। দেখুন, এন্ট্রি এজ মিনিমাম 18 বছরের থেকে শুরু করে 55 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন। পলিসি টার্ম, এখানে পলিসি টার্ম অ্যাভেলেবল রয়েছে মিনিমাম 12 বছরের জন্য, এবং ম্যাক্সিমাম আপনি 20 বছরের জন্য নিতে পারেন। মানে 12 থেকে 20 বছরের মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনাকে নিবেশ করতে হবে, এবং যেই পলিসি টার্ম আপনি নেবেন তার থেকে আপনাকে 5 বছরের প্রিমিয়াম জমা করতে হবে না। এই প্রিমিয়াম পেমেন্ট টার্ম কীভাবে কাজ করে দেখুন, আপনি যদি 12 বছরের জন্য পলিসি টার্ম নেন, তাহলে আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 7 বছর, 5 বছরের প্রিমিয়াম জমা করতে হবে না। আপনি যদি 15 বছরের জন্য নেন, তাহলে 10 বছর জমা করতে হবে। আপনি যদি 20 বছরের জন্য নেন, তাহলে 15 বছর আপনাকে টাকা জমা করতে হবে। সাম অ্যাসিওর্ড, এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 1 লক্ষ টাকা থেকে শুরু, এবং ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকা পর্যন্ত নিতে পারেন। যেহেতু এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান, তাই এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 2 লাখ টাকা। এই যে সাম অ্যাসিওর্ড নেবেন 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে, এটি আপনি মাল্টিপল করতে পারবেন 1,05,000, 1,10,000, প্রতি 5,000 সাম অ্যাসিওর্ড করে আপনি কিন্তু মাল্টিপল করতে পারবেন। এবং এই যে সাম অ্যাসিওর্ড নেবেন, এর এগেস্টে যে প্রিমিয়াম জমা করবেন, আপনি চাইলে ইয়ারলি বেসিসে জমা করতে পারেন, হাফ ইয়ারলিতে জমা করতে পারেন, কোয়ার্টারলিতে জমা করতে পারেন, ইভেন আপনি মাসে মাসে জমা করতে পারেন।
তো দেখুন, এটি হলো এই পলিসির মিনিমাম একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 18 থেকে 55 বছর হলে আপনি এই পলিসিটি নিতে পারেন। 12 থেকে 20 বছরের জন্য পলিসি টার্ম রয়েছে এবং মিনিমাম সামেশন রয়েছে 1 লক্ষ, ম্যাক্সিমাম রয়েছে 2 লাখ টাকা পর্যন্ত। তো এবারে আমরা চলে আসি যে এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে আপনার বয়স এখন 35 বছর এবং এই 35 বছরের ব্যক্তি 20 বছরের জন্য পলিসি টার্ম নিচ্ছেন, যেখানে ওনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 15 বছর এবং সামেশন নিচ্ছেন 2 লাখ টাকা। এর সাথে রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। তো এই 35 বছরের ব্যক্তিকে তাকে জমা করতে হবে প্রিমিয়াম বছরে 11,840 টাকা এবং এই প্রিমিয়ামটি জমা করার পর সে যখন ম্যাচুরিটি পাবে, ম্যাচুরিটিতে কী হিসাবে পাবে দেখুন। ম্যাচুরিটিতে বলছে যে আপনার সামেশন প্লাস গ্যারান্টেড এডিশন। যেহেতু উনি 2 লাখ টাকা সামেশন নিচ্ছেন, তাই ওনার ইয়ারলি প্রিমিয়ামের 4.25% অ্যাজ এ গ্যারান্টেড এডিশন পাবে। তো এখানে 2 লাখ টাকা সামেশন রয়েছে, এর সাথে পাবে গ্যারান্টেড এডিশন। অ্যানুয়াল প্রিমিয়াম ছিল তার 11,840 টাকা, এর 4.25% যদি করেন তাহলে বেরোবে 503 টাকা। এটি হলো 1 বছরের গ্যারান্টেড এডিশন। এভাবেই সে পাবে টোটাল 20 বছরের গ্যারান্টেড এডিশন এবং 2 লাখ টাকা। এই দুটো মিলিয়ে কিন্তু উনি কিন্তু অ্যাজ এ ম্যাচুরিটি হিসেবে পাবেন, পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এটি ছিল এই জন রক্সক পলিসির ব্যাপারে আমি আপনাকে দেখালাম এবং আগামী আরেকটি ভিডিওতে এই পলিসির পুরো ডিটেলসে দেখাতে চলেছি। যদি আপনি এই পলিসিটি করেন তো এই পলিসিটি করার পর লোন কিভাবে পাওয়া যায়, এই পলিসির ডিউরিং দ্য পলিসি পিরিয়ডে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কোন বছর কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, সেটা আমরা টেবিল প্রেজেন্টেশনের সাহায্যে আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল টেক। ধন্যবাদ, নমস্কার।